এই জায়গা হচ্ছে মেইন জায়গা, যে জায়গায় বসে রূপ গোস্বামী উনি জপ করতেন বলতে হরে কৃষ্ণ মহামন্ত্র বা বীজমন্ত্র উনি জপ করতেন। সো এখানে উনি জীবনের 2 ভাগ এখানে উনি কাটিয়েছেন। পরে মহাপ্রভুর ইচ্ছায় হচ্ছে বৃন্দাবনে গিয়ে বাকিটা জীবন উনি কাটিয়েছেন। সেই 6 গোস্বামীর মধ্যে ইনি হচ্ছেন অন্যতম। আর একটু সামনের দিকে যদি যাই, সো এই জায়গা আর একটা, তো এই জায়গাটা হচ্ছে সবচেয়ে পবিত্র মাটি। এই জায়গাটা তো আমি একটু দেখাচ্ছি, একটু মাটিটা দেখাচ্ছি। এই হচ্ছে পবিত্র মাটি। তো এই মাটিটা অনেক দামি, কেননা বৈষ্ণবের চরণধুলি আমি নিলাম, বৈষ্ণবের চরণধুলি মাথায়। এই মাটিটা অনেক দামি। এটা হচ্ছে চরণধুলি বৈষ্ণবের। হ্যাঁ, বৈষ্ণবের চরণধুলি মাথায় নিলে ভক্তি আসে। হরে কৃষ্ণ। এখানে কিছু ঘর আছে, তো এই ঘর তখন সনাতন রূপ গোস্বামীর থাকতেন কিনা এটা বোঝা যায় না। এখানে একটা বড় বিল্ডিং, এটা আগে ছিল কিনা জানি না। তো বিশাল জায়গা ছিল, তার অনেক বড় ধনী ছিল, সেখান থেকে এসব ফেলে উনি হরে কৃষ্ণ নাম করতেন। এই জায়গা হচ্ছে তুলসী দেবীর, তো চারপাশে হচ্ছে আরতি করা যায়। হ্যাঁ, দেখাই চারপাশটাতে সুন্দর হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি একটু করে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে। 1 2 3 4 তিনটে দেখার পর এই দেখেন হরে কৃষ্ণ মহাপ্রভু। সুন্দর না? অনেক সুন্দর। তো এই জায়গায় আসলে আপনার মনের মধ্যে হরে কৃষ্ণ নাম আপনার উদয় হবে। এটা হচ্ছে রূপ গোস্বামীর একদম যে স্থানে উনি বসত বাড়ি জীবনটা কাটিয়েছিল, যে পরম বৈষ্ণব চৈতন্য মহাপ্রভুর পশ্চাতের মধ্যে পরম প্রিয় সেই মহাপ্রভুর ধাম, এক দিব্য ধাম। হ্যাঁ, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আর রাধা কৃষ্ণ, আর আছে জয় জগন্নাথ। তো এখন মন্দিরটা একটু বন্ধ, এই দেখতে পাচ্ছেন। তো এই দর্শন এক দিব্য দর্শন। এই দর্শন করলে গোসাইয়ের কৃপা হলে বৈকুণ্ঠ ধামে যাওয়া যায়। সো এক দুর্লভ স্থান, যেখানে আসলে সমস্ত পাপ দূর হয়ে যেতে পারে বা যেতে যায় যদি প্রভুর কৃপা হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।